প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ নিউজ বা খবর নিয়ে আপনাদের সামনে এসেছি। যে বিষয়টি অবশ্যই যারা রাজনীতি করেন এবং আপনার যারা এখন রাজনীতি অনেক চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু এই লাইনটি অনেক গুরুত্বপূর্ণ। যে নির্বাচনের জন্য প্রস্তুতি কিন্তু নিতে বলেছে আগামী ডিসেম্বরের মধ্যে। এই বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এটি কিন্তু যদি আমরা দেখি যে এটা কিন্তু বাংলাদেশের ১৩তম নির্বাচন, যেটি আগামী ডিসেম্বরের মধ্যে সকল ধরনের প্রস্তুতি সেরে নেওয়ার কথা উনি বলেছেন। এবং এই প্রস্তুতির মধ্যে কি কি আছে এটিও কিন্তু একটি বিশ্লেষণ আকারে এসেছে। তো যে বিষয়টি আপনাকে বলি, গত বুধবার, যেটি হচ্ছে ১৯শে জুলাই রাত ৮টার দিকে রাজধানী ফায়ার সার্ভিস একাডেমিতে সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন যে আসলে নির্বাচন ঘিরে যে সকল প্রস্তুতি নিতে হয় এটি ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিতে বলেছেন। এবং এই বিষয়ে উনি আরও বিষয়গুলো বলেছেন যে ভোটের আগে যে ধরনের ভায়োলেন্স হয় বা যে ধরনের প্রতিযোগিতা শুরু হয়, ভোটের পরে যে আইন শৃঙ্খলার যে অবনতি অনেক সময় দেখা যায়, এটি কিন্তু কঠোর হস্তে কিন্তু দমনের কথা বলেছেন এবং এই বিষয়ে কঠোরতা দেখাতে বলেছেন। এবং নির্বাচনের কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ডিসি, এসপি, ওসি এবং ইউনোদেরকেও কিন্তু রদবদলের বিষয়টি কিন্তু গুরুত্ব পেয়েছে এবং রদবদলের কথা কিন্তু ওনারা অলরেডি বলেছেন এবং এটি করতে হবে দ্রুতই। প্রেস সচিব আরও বলেন যে নির্বাচন কেন্দ্র করে ৮ লাখেরও এই সংখ্যায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিয়োজিত থাকবে। যে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের যে প্রশিক্ষণ প্রয়োজন, আসলে তাদের কাজ কী হবে, কীভাবে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, কীভাবে তাদের দায়িত্বটা পালন করতে হবে, কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু যারা এই পর্যায়ে যারা দায়িত্ব পালন করবেন তারা এই ডিসেম্বর কেন্দ্রিক যে নির্বাচন হবে বা এর ডিসেম্বরের মধ্যে কিন্তু এই প্রস্তুতি নেওয়ার কথা উনি সেরে নিতে বলেছেন। এবং একই সঙ্গে তিনি কিন্তু আগামী মাসগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলেছেন, যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ওনাকে এই বিষয়টি জানিয়েছেন এবং এটি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। অতএব এটি গুরুত্বপূর্ণ, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে নিউজ এবং যারা রাজনীতি করে এবং রাজনীতি নিয়ে যারা চিন্তা করে এবং নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, এটি কিন্তু অনেকটা লাঘব হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের মাধ্যমে এই কথাটা জনসম্মুখে নিয়ে আসার জন্য। অতএব রাজনীতিতে নির্বাচন নিয়ে যে মারামারি এবং হানাহানির যে বিষয়গুলো বা তর্কের যে বিষয়টি ছিল, এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বা বিভিন্ন যে সমীকরণ দাঁড় করা হয়েছিল, ন্যারেটিভ দাঁড় করা হয়েছিল, এই কথাটা কিছুটা হলেও কিন্তু লাঘব হবে বা এইসব শব্দ যারা ব্যবহার করতো ওনাদের মুখেও কিন্তু এক ধরনের কালিমা লেপন হলো। অতএব আমরা অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ একটি নিউজ হিসাবে এখনকার সময়।